তবেই দেবতারা পুনরায় তাদের শক্তি ও অমরত্ব লাভ করবেন। কিন্তু সমুদ্র মন্থন এত কঠিন কাজ, তা শুধু দেবতাদের দ্বারা সম্ভব নয়, অসুরদেরও সম্ভব। মন্থনের দণ্ড হিসাবে বিরাট মন্দার পর্বত এবং দড়ি হিসেবে নাগরাজ বাসুকীর সাহায্য নেওয়া হয়। বন্ধ করো এই মন্থন। এটা কি, যা নাগরাজ বাসুকীর বিষের থেকেও ভয়ঙ্কর, ভয়ানক, যা পুরা সৃষ্টিকে ধ্বংস করে ফেলবে? তখন দেবতাও তারা ভীত হয়ে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন। সমুদ্র মন্থন কাহিনী কেবল পুরাণ নয়, এটি গভীর প্রতীকী শিক্ষাও দেয়। মন্থন হলো মানুষের অন্তর্দ্বন্দ্ব, যেখানে দেব